নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে একদম লাইভ অনুষ্ঠানের সরাসরি। বছর শেষ হতে চলেছে আর 2025 মানে দোরগোড়ায় কড়া নাড়ছে। এই মুহূর্তে প্রত্যেকের মনের একটা চিন্তা যে 2024 তো হলো, 2025টা কি হবে, 2025টা আমার ভালো যাবে তো? ভীষণ আর্থিক অনটনে চললো, 2025টা আমার জন্য একটু সুখবর আনবে তো? আসলে দিনের শেষে কিন্তু যার পয়সা আছে তার সব আছে, এই কথাটা আমরা অনেকেই বলে থাকি। তো সেইটাই 2025টা আপনি আপনার মনের মতন করে যে জায়গাটায় পৌঁছতে চাইছেন, কি করে ছোবেন সেই কথা জানবো। সেই সিক্রেট চাবিটা আমরা আজকে কি করে খুঁজে পাবো অবশ্যই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যার কাছে আমরা একদম অন্য দিক থেকে কথা শুনি, অর্থাৎ আপনার শরীরের ব্যথা, আপনার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, হাঁটতে পারছেন না, জীবনে ভুলে গেছেন যে মাটিতে বসা আর কোনোদিন সম্ভব, তার সঙ্গে কথা বলবো, যিনি একেবারে সুস্থ থাকার চাবিকাঠি এবং আপনার জীবনে সাফল্য আনার চাবিকাঠিটা একসাথে বলে দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন যোগী সুশান্তজি। অনেক অনেক স্বাগত, নমস্কার। ওম পূর্ণমোদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসতো মা সদ্গয়ময় তমসো জ্যোতির্গময় মৃত্যু মোহবিতঙ্গময় ইয়বিরাবির্ময়ধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুধু নতুন বছর আসবে, একটা বছর গেল আর একটা বছর আসবে। যেদিন রাত্রে আপনি শুতে যান সেদিনও তো আমরা কল্পনা করি যে আগামী প্রভাত থেকে আমাদের জীবনে একটা মিরাকেল চেঞ্জ আসবে। কী চেঞ্জ আসবে আমরা কিন্তু অন্ধকারে হাতড়াচ্ছি। যে জীবনকে পরিবর্তন আমি কি করে করব, যে আমার ভেতরে যে সুপ্ত বাসনা রয়েছে তাকে অ্যাক্টিভেট আমি কি করে করব, যে 1430টা অর্গানকে শক্তিশালী করলে আমরা ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল বা ফিনান্সিয়াল বা অর্থনৈতিক একটা ব্লক আমরা কি করে দূর করব। অবশ্যই বলবো 2025 একটা দারুণ বছর হতে চলেছে। সর্বদিক থেকে আমাদের সমৃদ্ধি হতে চলেছে। তাহলে আমাদের সমস্ত রকম ব্লকটা আমরা কি করে কাটাবো। অনেক ডাক্তারবাবুরা আছেন, অনেক হিলার আছেন, যারা বিভিন্ন রকম থেরাপির সাথে যুক্ত, তারা আজকে কিন্তু আমার সাথে কানেক্ট হচ্ছেন যে মিরাকেল চেঞ্জটা কি করে হচ্ছে, কি করে আপনার কাছে সারা দেশ বিদেশ থেকে মানুষ আসছেন। এই যে সুপ্ত বাসনাটাকে জাগরিত করার জন্য তারা যে আমার সাথে কানেক্ট হচ্ছেন, তাদের সেই শক্তিশালী বিদ্যাটা কিন্তু তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যে শক্তিশালী বিদ্যাটা শুধু নিজেকে শেখা নয়, নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাওয়া নয়, আপনার দ্বারায় যেন অপরে উপকার পায়। স্বর্গীয় আলো সহ যে মহাজাগতিক শক্তি প্রয়োগ করে আপনার শরীরের যন্ত্রণা থেকে আরম্ভ করে আপনার লুকিয়ে থাকা আবেগ, যে আবেগটাকে কোনোদিন আপনি প্রকাশ করতে পারেননি, যে কষ্টটাকে কোনোদিন কাউকে জানতে দেননি, আপনি ভেতরে ভেতরে কিন্তু কুড়ে কুড়ে খেয়েছেন, তাহলে তাকে রিপ্রোগ্রামিং আমি কি করে করব। তাহলে রিপ্রোগ্রাম করতে গেলে প্রয়োজন কি না, সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে ট্যাপ করা। আমি যেটা পেতে চাইছি সেই ফ্রিকোয়েন্সিতে আমাকে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সে ডিভাইন লাইট, যে স্বর্গীয় আলোটা যে পড়ছে, সে স্বর্গীয় আলোতে আমাকে যেতে হবে, আমার দিকে পড়তে হবে। তমস জ্যোতির্গময়, তাহলে জ্যোতির সে পথটা যেন পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে যেন সেই পথের মধ্যে দিয়ে আমি যেতে পারি, সেটা করতে হবে। খুব সোজা পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি নিয়ে কোথাও আমাদের কিন্তু
গাইড করা হয়নি ছোটবেলা থেকে, করিস না, উঠিস না, বসিস না, যাস না, খাস না। আজকে নায়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। কখনো আমাদেরকে কেউ বলেনি এটা তুই পারবি, তুই এখানে যা, তোর হবেই, তুই চ্যাম্পিয়ন, তোর হবেই, দেখবি তুই খুব শক্তিমান আত্মা। এই কথাগুলো কিন্তু আমাদেরকে বলা হয়নি। আজকে ছোট বড় ব্যবসায়ী বলুন, উকিল বলুন, আজকে যে কোনো প্রফেশনের মানুষ বলুন, আজকে আসছেন 10 বছরের ছোট শিশু কিন্তু এই বিদ্যাটা কিন্তু তারা নিতে পারে। সমস্ত হিলার, টিচার বা যারা মহাজাগতিক শক্তিকে নিয়ে যারা প্র্যাকটিস করছে তাদেরকে আমি স্বাগত জানাই আমার যোগ শিবিরে। পাওয়ারফুল হিলিং টেকনিক শিখে নিজেকে পাওয়ারফুল করুন। দেখুন, আপনি যদি পাওয়ারফুল না হন, অর্থাৎ শক্তিমান না হন, যে শক্তির উপাচার আপনি অন্যকে করবেন কি করে? তাহলে আপনাকে পাওয়ারফুল হতে হবে। আজকে যেমন শ্যামবাজার যোগ শিবিরে তার মা এসেছিলেন, তার মা কোমরে যন্ত্রণা, দীর্ঘ বছর 25 বছরের যন্ত্রণা নিয়ে, হাঁটু যন্ত্রণা নিয়ে এসেছিলেন। তার ব্যথা যন্ত্রণা চলে গেছে, তো মেয়েটি বায়োটেকনোলজি নিয়ে পড়ছেন। আমি প্রথমে ভাইব্রেশনই পেলাম, সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জির শিকার হচ্ছে। বলছে আমার মেয়ে কিন্তু দারুণ পড়াশোনায় ছিল, অথচ মেয়েটা কিন্তু পড়াটাই এখন মনে রাখতে পারছে না। অথচ কিন্তু বায়োটেকনোলজি কিন্তু আজকে ফার্স্ট ইয়ারে ঢুকেছে, এখনই বলছে আমার কী হবে, আমি তো পারছি না। তো আজকে যখন মেয়েটিকে যখন পাওয়ার দিলাম, আমি একটা ফিল করলাম যে মেয়েটি কিন্তু আজকে জীবনে চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবেই হবে। আমি সেই সূত্রগুলো তাদেরকে কিন্তু আমি কি করবি থার্ড আই চক্রে, বহু মানুষ এসেছিলেন, একজন বলছে থার্ড আই চক্রতে আমার দপ 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 করছে, বহু বহু ব্যাখ্যা, বহু আলোর খেলা, তারা চোখ বন্ধ করে তারা দেখতে পাচ্ছেন। তাহলে প্র্যাকটিক্যালি প্রয়োগটা নিজেকে শিখতে হবে, নিজেকে শিখে পরিবারের ওপর তা অ্যাপ্লাই করা যেতে পারে। আজকে বলছে গ্রহদোষ খণ্ডন করার জন্য আজকে বিভিন্ন রকম স্টোন বা আদার্স অনেকে ধারণ করছেন। কেউ বলছে মাঙ্গলিক, কেউ বলছে কালসর্প যোগ, কেউ বলছে শনির সাড়ে সাথী বা রাহু কেতুর প্রভাব, বৃহস্পতি নিচস্থ, দারিদ্র যোগ, বীজ যোগ, গুরুচণ্ডাল যোগ, সমস্তটা কিন্তু আপনার মধ্যে 7টা চক্র যেটা রয়েছে তাকে হিল করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আমি বহু এপিসোডে আগেও বলেছি, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন বা ফেসবুক লাইভ, প্রত্যেকটা অনুষ্ঠান আমি করার চেষ্টা করি। যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার, 7টা চক্র, তার মধ্যে লুকিয়ে আছে কি কর্মফল। ধরুন আরেকটু সোজা করে যদি বলা যায়, আপনার মোবাইল রয়েছে, মোবাইলে 90%-এর ওপর আপনার লোড রয়েছে ভিডিও বা ছবি। আপনাকে যদি আমি নতুন কোনো ভিডিও পাঠাই, আপনি কি সেটা ডাউনলোড করতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে ডিলিট করতে হবে, আমাদের ব্রেন থেকে মুছে ফেলতে হবে বাজে সংস্কার। যদি সে ব্রেন থেকে আমরা বাজে সংস্কারটাকে মুছে ফেলতে পারি, তবেই কিন্তু সেখানে কিন্তু সেই ঊর্জার প্রবেশ ঘটবে, তবে সে আলো সন্ধান পাবে। কিন্তু তার জন্য প্রয়োজন কি নিজেকে একটু সময় দেওয়া। আমি তো বলছি 24 ঘন্টার মধ্যে 24 দুটি বেলা, সে বাসি মুখে হোক, খাওয়া দাওয়া করে হোক, সকালে একটু দেওয়া, রাত্রে একটু দেওয়া, এনার্জি এতটাই আসবে। আজকে বলছে হাওয়া দোষ, আজকে বলছে কালা জাদু করেছে, ভূত প্রেত ডাকেনি সাকেনি, একটা জিনের শিকার। তাহলে সেই চক্রটাকে যদি পাওয়ার দেওয়া যায়, তার শক্তিশালী সিম্বল আছে, যদি প্রয়োগ করা যায়, বা বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি আছে, সামান্য তেজপাতা সিম্বল আঁকবো, প্রত্যেকদিন যদি রাত্রে আপনারা 2-4টে তেজপাতাও যদি জ্বালিয়ে দেন, আপনারা দেখতে পাবেন যে আপনার ঘরে কিন্তু নেগেটিভ এনার্জিটা কিন্তু চলে যাবে। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে সন্দক নুন। সন্দক নুন দিয়ে পাওয়ার চার্জ করে সন্দক নুনটা জলের মধ্যে ফেলে আপনারা পুরো ঘরটাকে মুছুন। সে জলটা যেন কোনো গাছের গোড়ায় ফেলবেন না, কেন গাছের প্রাণ আছে, নর্দমায় ফেলে দিন। প্রত্যেকদিন অভ্যাস করুন না এটা, সন্দক নুন দিয়ে ভালো করে ঘরটা মুছে নর্দমায় ফেলে দিন জলটা। আর ঘরে চতুর কোণে একটু কর্পূর রেখে দিন। হ্যাঁ, অবশ্যই কলার নিয়ে নেব,
অবশ্যই। আমরা ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি টিয়ারি বলছিলাম আচ্ছা নিউটাউন থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন, কি সমস্যা? মানে এই যে ঠান্ডাটা পড়ছে, মানে অলরেডি পড়ে গেছে, তো এটা থেকে আমরা যোগক্রিয়ার মাধ্যমে আমরা মানে কি কি হেল্প পেতে পারি বা কিভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, যদি ভালো প্রশ্ন রেখেছেন। মহারাজ বলেন। ভালো প্রশ্ন রেখেছেন। দেখুন, আমরা ডান নাক বন্ধ করে যদি বাম নাক দ্বারা বাতাস নিই, এবার ডান নাকে ছাড়ি, খুব ধীরে টানা, ধীরে ছাড়া, আচ্ছা। তাহলে আমাদের শরীরটা শীতল হয়। আপনি বলছেন ঠান্ডা লেগে গেছে, বা যারা এই সময়, অনেকেরই আমাদের নেশা আছে পাহাড়ে যাব, একটু বরফ দেখব, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা। বা ঠান্ডা লেগে গেছে, বা সাইনাসের কষ্ট থেকে তাদের মুক্তি পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলি, বাম নাক বন্ধ করে ডান নাক দ্বারা বাতাস টানবো এবং বাম নাক দ্বারা বাতাস ছাড়বো, আবার ডান নাক দ্বারা বাতাস টানবো, বা নাক দ্বারা ছাড়বো। অর্থাৎ বা নাক দিয়ে কিন্তু বাতাস টানছি না, শুধুমাত্র ডান নাক দিয়ে টানছি, বা নাক দিয়ে ছাড়ছি। এই ক্রিয়াটা অন্তত 10 মিনিট করতে হবে। এবার টানার সময়টা যত ধীরে পারা যায় তত ধীরে টানুন, যতটা ধীরে সম্ভব ডান নাক দিয়ে বাতাস টানুন। যখন টানছেন, কল্পনা করুন ব্রহ্মাণ্ডের 3টি ঊর্জা খুব পাওয়ারফুল, একটা সাদা, একটা সবুজ, একটা লাল। তাহলে আমার শারীরিক কষ্টের জন্য যদি হয়, তাহলে সবুজ এনার্জিটাকে আমি কিন্তু গ্রহণ করব। ডান নাক দিয়ে টানছি যখন, সবুজ আলো আমার এন্টায়ার শরীরে আমার প্রবেশ করছে। যখন ছাড়ছি, আমার শরীরের কালো ধোঁয়া, ব্ল্যাক এনার্জি, বা আমার রোগ, বা আমার জ্বালা যন্ত্রণা, কষ্ট, ব্ল্যাক এনার্জির মাধ্যমে আমার বানাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার ডান নাক দিয়ে টানছি যখন, আবার সবুজ আলো, বানাক দিয়ে ছাড়ছি। এই অভ্যাসটা 10 মিনিট ধরে করুন, দিনে 2-3 বার করুন, বা 5 মিনিট করে দিনে 3 বার করুন। কিন্তু খাওয়া দাওয়ার আগে করতে হবে। খাওয়ার পরে প্রাণকে নিয়ে খেলা যাবে না, খাওয়ার আগে করতে হবে বাবা। এবং মস্তক, গ্রীবা, মেরুদণ্ড যেন স্কেল থাকে, স্ট্রেট, সোজা হয়ে বসতে হবে নিজেকে। মাথা, ঘাড়, মেরুদণ্ড, পেটটাকে সামনের দিকে একটু ঠেলে দিন, তাহলে পিঠটা পেঁপের ডাটি হয়ে যাবে। কেন, তার মধ্যে তো আমাদের 6টা চক্র, দেহে 6টা চক্র, ছোট চক্রটাও আমাদের যেমন ক্লিন হবে, শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের অক্সিজেন পৌঁছবে, আমার রোগটাও নিরাময় হবে, যেটা আপনি চাইছেন। এবং ভাবুন আপনার রোগটা চলে গেছে। ব্রহ্মাণ্ড বলছে তুমি যা ভাববে তার থেকে আমি অধিক কিছু তোমাকে দিতে প্রস্তুত। ভাবনাটাকে তুমি সদর্থক ভাবো, ভাবনাটা এমন ভাবো আমার এটা হয়ে গেছে। আপনি শুনতে থাকুন, এই বিষয়ে আপনি ভালো প্রশ্ন রেখেছেন, বলছি। আপনি এই আগামী 2025-এ দোরগোড়া এসে যে ফিনান্সিয়াল অনেকেরই কষ্টে রয়েছে, অনেকে কষ্টে আছে, অনেকে কি করে সে উচ্চতায় যেতে পারছি, সবার হচ্ছে, আমার হচ্ছে না। দেখুন, তার একটা সূত্র আছে। এই সূত্রের প্রথম ক্রাইটেরিয়াগুলো কি কি? একটা হচ্ছে প্রবল ইচ্ছে হওয়া দরকার আপনার, যে আমি হবই, আমি পারবই, আমার অর্থ চতুর্দিক থেকে জলের মতো আসছে। ভালো ভাবাটা প্র্যাকটিস করতে হবে। আবার বলছি, ভাবনা থেকে কি হয় না রাগ, রাগ থেকে কি হয় রোগ। তাহলে ভাবনাটা কত ভাবি পার ডে না 65,000, 65,000 থেকে 72,000 ভাবি। দেখুন, আপনি পটিতে বসেও কিন্তু শয়ে ভাবছেন, এটা যাব, তারপর এটা করব, তারপর এটা করব। দেখুন, ভাবছেন, প্রত্যেক 9 সেকেন্ড অন্তর আপনার ভাবনার পরিবর্তন হয়। ক্লিয়ার? তাহলে ভাবনাটাকে যদি আমি স্ট্রং করতে পারি, তাহলে প্রবল ইচ্ছে সাথে শক্তিশালী ভাবনা, ভাবনার মধ্যে যেন যদি কিন্তু না থাকে, আমার চতুর্দিক থেকে জলের মতো অর্থ আসছে। যদি আপনি ভাবেন এবং শক্তিশালী করে যদি ভাবনাটা ভাবেন, যদি তার মধ্যে যদি কিন্তু, এটা আবার হয় নাকি, উনি বলছে বলেই
হবে তাই হয় নাকি? যদি এটা ভাবলেন তাহলে ব্রহ্মাণ্ড দিল না। ব্রহ্মাণ্ড বলছে তোমার চাওয়ার ভান্ডারটা ছোট হয়ে যাবে, এত তোমাকে দিতে আমি প্রস্তুত। একটা ছোট গামলা পেতেছে, ভগবানের কাছে কিছুই চায় না সে, এই ছোট বাটিটা উপচে পড়ছে, এত দিয়েছে। তাহলে আপনাকে পাত্রটাকে ঠিক করতে হবে। তাহলে পাত্রটাই বা কি না, আমাদের বাজে সংস্কারটাকে ভালো সংস্কারে পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে পাত্র। পাত্র যদি ফুটো হয়, আপনার যে সংস্কার বাজে হয়, আপনি যদি সারাদিন নেগেটিভ কথা ভাবতে থাকেন, ওর হয় আমার হয় না, বা টিভির কোনো বাজে অনুষ্ঠান বা মোবাইল স্ক্রল করেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন, নেগেটিভ বিচারগুলো আপনার মাথার মধ্যে আসছে। একই মাথায় ব্রেন ভর্তি আমাদের সংস্কারে, ব্যাড সংস্কারে, তারপরেও আবার আমি লোড নিচ্ছি, তাহলে ফুলফিল হয়ে যাচ্ছে তো। যেমন গুগল পে বলে লোড পুরো কমপ্লিট হয়ে গেছে 100%, তাকে ডিলিট করতে হবে। ডিলিট না করে কি করছি, আরো ভাবনা, সিরিয়ালের ভাবনা, তার পরিবারের কথা আমি মাথার মধ্যে নিয়ে আমি ভাবছি। তাহলে সে ভাবনাটা কোথায় যায় না, ব্রহ্মাণ্ডে যায়। অ্যাজ পার ইউনিভার্সাল ল, ব্রহ্মাণ্ডের আইন অনুযায়ী ব্রহ্মাণ্ড আমাদেরকে আমাদের ভাবনাটা ঘুরিয়ে দেয়। তাহলে স্বপ্ন পূরণ করতে গেলে আগামী বছর 2025 কি করতে হবে? নাম্বার 1, গোল বা স্বপ্নকে কাগজে লিখুন কল্পনার সাথে। স্বপ্নকে সফল করতে কি ত্যাগ করতে পারবেন সিদ্ধান্ত নিন। ত্যাগ করতে হবে আপনাকে। আপনি সফল করতে চাইছেন আপনার স্বপ্নটাকে, তাহলে আপনাকে ব্যাড সংস্কার, বাজে চিন্তাটাকে ত্যাগ করতে হবে। নাম্বার 3, দিনে 12 বার আপনি স্বপ্নটাকে ভাবুন। প্রত্যেক দিন একটা চিরকুটে আপনি স্বপ্নটাকে লিখুন, সেই স্বপ্নটাকে ল্যামিনেশন করে নিন, মানি ব্যাগে রাখুন, বা এমন একটা জায়গায় রাখুন যে পয়সা দিতে গেলে সেই স্বপ্নটাকে দেখবো, হ্যাঁ আমার হয়ে গেছে, দেখছি একটা লাল কাগজে, হ্যাঁ আমার হয়ে গেছে। বারবার ভাবা, কতবার ভাবা না 12 বার ভাবা। নিজেকে বিশ্বাস করুন, প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে। নিজের উপর কনফিডেন্স চাই, সেই আত্মবিশ্বাস চাই। আপনি যা চাইছেন তাই পেয়ে গেছেন, তাহলে আপনি যা চাইছি তা পেয়ে গেছি, নিজেকে বিশ্বাস করতে হবে। আমি বুড়ো, আমার দ্বারায় কিছু হবে না, ভালোবাসা হারানোর ভয়, বা রোগ বা মৃত্যুর ভয়, আমি আর কতদিন বাঁচবো, মৃত্যুর ভয়। ভয়কে যে জয় করেছে সেই পেরেছে। তাহলে ভয়গুলোকে আমি আগুনে পুড়িয়ে দিই, তার প্রসেসটাই বাকি। ধরুন আপনার সামনে যত নেগেটিভ এনার্জি আছে, ভয় আছে, ভালোবাসা হারিয়ে যাবে, আমি গরিবী, হতাশা, আপনি হাত থেকে উপর থেকে নিচ পর্যন্ত হাতটা নিন না, সামনে আগুন জ্বলছে, ভাবুন না আগুনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, শুধু ভাবুন। ভাবনাটা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বা আপনার কোনো কষ্ট, বা থাইরয়েড বিশুদ্ধ চক্র থেকে আসছে, গলার মধ্যে একটি চক্র, যে চক্র থেকে থাইরয়েড উৎপত্তি স্থল, যাকে বলে বিশুদ্ধ চক্র বা আকাশ তত্ত্ব। এই পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ আপনার মধ্যে, তাহলে আকাশ তত্ত্বের উপর অর্থাৎ গলার মধ্যে তার নিয়ন্ত্রণ নেই। তারা যেটা ভেবে ফেলে, তারা মনে করে আমি যেটা বলছি ঠিক বলছি, অপরে যেটা বলছে ঠিক নয়। তাদের যে ভাবনাটাকে তারা হয়তো ভুল ভাবছে, সেটাকে প্রতিষ্ঠা করার একটা মরিয়া চেষ্টা। তার ফলটা কি না থাইরয়েড, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তার ফলটা কি না মাইগ্রেন, তার ফলটা কি না সেরিব্রাল। কারণ থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে গলার মধ্যে চক্র, বিশুদ্ধ চক্র, যেখানে স্বয়ং রাধাকৃষ্ণ বসে আছে, মা তারা বসে আছে। তাহলে এই চক্রটাকে পাওয়ার হিলিং কি করে করব? এই চক্রটাকে যে পাওয়ার হিলিং করতে পারি, তাহলে ভাই সমস্ত রোগগুলো চলে যাবে। ভাবুন তো, এটা ভাবাটা প্র্যাকটিস করতে হবে। 2025 আমার দারুণ বছর যাবে, আমার জীবনের একটা মিরাক্কেল বছর যাবে। আপনি সাইকেল চালানোর সময় কখনো কি ভেবেছেন আপনি পড়ে যাবেন, হাত পা ভেঙে যাবে বা ছড়ে যাবে? তাহলে তো কোনোদিন আপনি সাইকেল চালাতে পারতেন না। তাহলে ভয়টাকে আপনাকে কাটাতে হবে, না আমি পারবোই, আমি পারবোই,
কারণ আপনার মধ্যে প্রচুর শক্তি প্রত্যেকের মধ্যে বর্তমান। আজকে সে শক্তি জাগরণের কথা আজকের ডেটে কেউ বলছে না। সব যেটা পড়ো, ওটা পড়ো, এটা পড়ো, ওই গ্রহ কন্ট্রোল হয়ে যাবে। তাহলে নাসা নামক সংস্থাটা তো থাকতো না। কোটি কোটি টাকা পেমেন্ট করছে এক একটা সায়েন্টিস্টদের। কমপ্লিটলি বিজ্ঞান। যে আজকে যে কসমিক এনার্জি নিয়ে আমি কথা বলছি, কমপ্লিটলি বিজ্ঞান। কোয়ান্টাম ফিজিক্সের ব্যাখ্যা দিয়েছে। অনেক ব্যাখ্যা হয়তো দিতে পারিনি, যেটা ভারতীয় যোগী ঋষিরা হাজার হাজার বছর পরে বলে গেছে যে কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তিকে যদি আমি হাতে তালুর মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারি, যে হাতটা যেখানে রাখবে সেখান থেকে কিন্তু কসমিক এনার্জিটা ঢুকবে। কিন্তু কসমিক এনার্জি আমি মাথার উপর থেকে আমি প্রবাহিত করে তার বুক থেকে দুটো হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই কসমিক এনার্জি। মহাপুরুষদের বা কোনো ঠাকুরের হাতের মধ্যে দিয়ে সাদা ঊর্জাটা বেরোয় দেখেছেন? সে সাদা আলোটা, তার মধ্যে রে, কি রে না মহাজাগতিক শক্তির যে রে। কত শক্তি না এমআরআই, এক্স রে, কেমোথেরাপির থেকে বেশি রে। এটা তো প্রমাণিত। হাজার হাজার বছর পরে ঋষি যোগীরা, আমরা তো কোনোদিন শুনিনি যে পাহাড় থেকে নেমে এসে ডাক্তার দেখাতেন, ডাক্তাররা লিখে দিতে এতগুলো টেস্ট করাতে হবে, এমআরআই করাতে হবে। আমরা তো কোনো শুনিনি। ছোটবেলায় আপনার বাবা আপনাকে নিয়ে গেছে ডাক্তারখানায়, একটু চোখটা একটু টেনে দেখেছে, জিভটা বার করতো, জিভটা বার করেছে, একটু পালস বিটটা দেখেছে, তো ঠান্ডা লেগেছে, 4 দাগ লাল ওষুধ বানিয়ে দাও। কম্পাউন্ডার 4 দাগ লাল ওষুধ বানিয়ে দিয়েছে। 2 দাগ খেয়েছেন, জ্বর পালিয়ে গেছে, ছেড়ে দেবা, খেতে বাঁচিবে। এখন কিন্তু আপনাকে গেলে কিন্তু সেই টেস্ট টেস্ট টেস্ট, এমআরআই, এক্স রে, ফিজিওথেরাপি কোনোটা বাদ দেওয়া হচ্ছে না। কিন্তু একটি মানুষ আজকে এসেছিলেন 50 বছরের ব্যথা নিয়ে, ছোটবেলায় খেলতে গিয়ে কলকাতা মাঠে, উনি ফুটবলার, তার 70 বছর বয়স বর্তমান, 50 বছর ধরে ওপরে বলছে আমি চোট পেয়েছি, আমার কোমরে ব্যথা, রিসেন্টলি 8-10 বছর থেকে আমি 6-7 বছর হয়ে গেল আমি উঠতে পারছি না। বলছে আমি বলছি বসুন না, বসতে পারবো না। কেন? বলছে বসতে আমি পারি না। কত কষ্ট। আজকে কোনো তার ফল লাভ হচ্ছে না, এত তার উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। ভারতীয় যোগীরা তো বলছে কোনো পরীক্ষার দরকার নেই। মহাজাগতিক শক্তিকে তোমার মধ্যে প্রবাহিত করো, যে স্থানে কষ্ট, ব্যথা বা যন্ত্রণা, সেখানে কিছুক্ষণ হাতটা রেখে বসে থাকো, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। এই ধৈর্যটুকু আমাদের নেই। আমাদের একটু যে বসে থাকবো, আমার লিভারের সমস্যা, একটু ধরে বসে থাকবো। বলছে 500-এর উপর সুগার, আমার ইনসুলিন নিতে হয়, একটু লিভার বাঁ দিকে একটু হাতটা দিয়ে বসে থাকা। বরবটির বীজের মতো 2 পাল্লা ইনসুলিন নামক রসক্ষরণ হয়, খাদ্যটাকে পুড়িয়ে দেয়, খাদ্য পোড়াতে পারছে না, বলছে ডায়াবেটিক 1, ডায়াবেটিস 2, হাই সুগার। এর যদি হাই সুগার হয়, সেক্ষেত্রে দেখা যায় তার এফেক্টটা চলে আসে তার কিডনির উপর, থাকতে পারছে না, সেখানে ক্রিয়েটিন বেড়ে যাওয়ার একটা ভয়। তাহলে সেখানে যদি আমি শক্তিটাকে পাঠাতে পারি, আমি বলছি না কখনো ওষুধ ছেড়ে দিয়ে এটা করুন, কখনো বলছি না। আমি প্রকৃত সম্মান দিয়ে মেডিকেল সায়েন্সকে বলছি, এটা যদি পাশাপাশি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন ওষুধের যে গ্রহণ করার যে অভ্যাস আস্তে আস্তে বেরিয়ে যাবে। আমি দেখেছি বহু সিম্বল আছে ব্রহ্মাণ্ডের, মুঠো মুঠো ওষুধ খাচ্ছে, 7 ডেজ যদি ঠিকঠাক করা যায়, মুঠো মুঠো ওষুধ খাওয়া থেকে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে, এটা একদম নিশ্চিত। সাথে আমার দেবদূতদের কিছু বিদ্যা আছে। কোন দেবদূত? দেবতাদের সৃষ্টি করা দূত, তারা এসে আমাদেরকে হিল করতে পারে। এই ধারণাটা আমাদের মধ্যে অনেকের কাছে নেই, যেটা অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তির কথা আজকে কেউ বলছে না। আমরা জানি অদৃশ্য শক্তি, মায়েরা জানেন অদৃশ্য শক্তি, তাকে ঈশ্বরকে দেখিনি, ঈশ্বরের প্রতি চরম বিশ্বাস নিয়ে লক্ষ্মী পুজোতে যখন রান্না করে মায়েরা, দেখবে সেদিন এত টেস্ট কেন না, 4টে জিনিস থাকে রান্নার পেছনে। এক শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, একটা রান্নার পেছনে। কল্পনা করুন, তাহলে রান্নাটা আমার টেস্টি হয়ে গেল সেদিন। অন্যদিন খিচুড়ি রান্না করছে, পায়েস রান্না করছে, 5 মেশালি তরকারি রান্না করছে, টেস্ট হয় না। ঈশ্বরকে আমরা দেখিনি। তাহলে সে অদৃশ্য শক্তিকে যদি ধরে নেওয়া যে আছে, যেটা আপনার মধ্যে বর্তমান,
তাকে জাগরণ করতে হয়। স্পাইনাল কর্ডের একদম ঠিক নিচে 3টে দণ্ড গেছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না নাড়ি, ঠিক তার নিচে একটা বন্ধ দরজা। যোগগুরুদের কাজ কি, সে বন্ধ দরজাটাকে ওপেন করে দেওয়া, বাতাসটা ওখান থেকে প্রবাহিত হয়ে দুটো ভুরুর মাঝ পর্যন্ত আসবে, যার মধ্যে 6টা স্টেশন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। এই 6টা স্টেশনটাকে পরিষ্কার, যখন দেখবেন বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনের ওপর দিয়ে যায়, দেখবেন অনেক ধুলো উড়িয়ে নিয়ে চলে গেল হাই স্পিডে, তাহলে নোংরাটাও চলে গেল আপনার দেহে। বাতাসের খেলা যেটা বললাম, যদি কেউ ধীরে টানে ধীরে ছাড়ে, এটা গুহ্য বিদ্যে, এরকম ভাবে ওপেনলি বলা যায় না, গুরু মুখী বিদ্যে। বাবা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যুক্তেশ্বর গিরি মহারাজ, স্বামী যোগানন্দজি, বহু যোগগুরুরা ভারতবর্ষের তাবর তাবর যোগগুরুরা দেখিয়ে দিয়ে গেছেন, গৃহেতে বসে করা যায়, সব করা যায় গৃহেতে, আপনি সব পেতে পারেন। পাহাড়ে পর্বতে যেতে হবে না, বনে জঙ্গলে যেতে হবে না, আপনার গৃহটাকে মন্দির তৈরি করতে পারেন। আপনার ভাবনাটাকে যদি আপনি স্ট্রং করেন, নিজেকে কন্ট্রোল করুন, যে কাজ করছেন সদর্থক কাজ করুন, আনন্দের সাথে কাজ করুন, যেটা জাপানিজরা বলে। আমাদের বিদ্যা তারা নিয়ে করছে, ঘরে ঘরে জাপানিজরা করছে। আজকে এত টেকনোলজিতে হাই। সবাইকে ভালোবাসুন, ভালোবাসতে হবে সবাইকে। একটা আত্মা থেকে তো এত হাজার হাজার আত্মা, তাহলে সে যদি কাঁদে, তাহলে আপনার চোখে যদি জল না আসে, তাহলে কিভাবে চলবে? একই আত্মা, আমরা কর্ম অনুযায়ী আমরা ফল পাচ্ছি, সেই অনুযায়ী কেউ দুঃখী, কেউ সুখী, কেউ আনন্দে আছে, কেউ কষ্টে আছে, কারো চোখে জল, কেউ খুব খুশিতে আছে, বছরে 2বার করে ট্যুর করছে, একজন একটা বার সামান্য কাছাকাছি কোথায় যাবে সেটাও যেতে পারছে না, আমি চেষ্টা করবো পরের বছর, কত কষ্টে আছে। তাই ভাবনাটাকে যদি আমি স্ট্রং করি, আমি পারবোই। তাহলে পরিষ্কার করুন নিজের চিন্তাটাকে পরিষ্কার করুন, কোনটা জরুরি সেখানে ধ্যান দিন, বিচার করুন নিজের বুদ্ধিমত্তা দিয়ে, ক্লিয়ার ভাবুন, নিজেকে জিজ্ঞাসা করুন কে ঠিক কে ভুল, একাগ্রতা, ফোকাস যা আপনি পেতে চাইছেন। নিজের গোলে ভুল সিদ্ধান্ত নিতে গেলে কেউ আপনাকে ভুল ধরিয়ে সঠিক রাস্তা দেখাবে কি? প্রপার মানুষের সাহায্য নিন, ভুল থেকে শিক্ষা নিন। সম্মান না দিতে পারেন, সহ্য করুন, সম্মান দিলেন না, ঠিক আছে, সহ্য করুন। নিজের ভুল থেকে মোটিভেট করুন নিজেকে। ব্রহ্মাণ্ড সিগন্যাল দেয় আমাদের মাথায়, তো সিগন্যালটাকে জানার চেষ্টা করুন। ইউনিভার্সের তাহলে সেই শক্তির সাথে আমাকে যুক্ত হবে। আপনি যা পেতে চাইছেন 2025-এ তাই পেতে পারেন। যোগ শিবির আমার যে কলকাতা 3 জায়গায় করছি, বেহালা, শ্যামবাজার, বারাসাত। কিছু জায়গা আমি অ্যাডিশন করতে চাইছি, যারা যাদবপুরে আছেন সেখানে আমি একটা করতে চাইছি, এবং বারুইপুর বা সোনাইপুর একটা অ্যাডিশন করতে চাইছি। আর যারা আমার নর্থ বেঙ্গলে আছে, কুচবিহার এবং আলিপুরদুয়ার, কুচবিহারে যারা আছেন, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, অবশ্যই আমি কুচবিহারের বিশিষ্ট ব্যক্তিগণ আমার সাথে কানেক্টেড, যে আগেকার যিনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন দীর্ঘ বছরের, উনিও কানেক্টেড। আমি এই টিভি শোয়ের মাধ্যমে আমি সবার কাছে সেই বার্তা, এবং আলিপুরদুয়ার, এই জায়গাগুলো আমি অ্যাডিশন করবো নেক্সট মান্থ থেকে, অর্থাৎ জানুয়ারি মাস টপকালি, ফেব্রুয়ারি মাস থেকে। যারা আছেন এইসব অঞ্চলে তারা যোগ শিবিরের জন্য নাম লেখাতে পারেন। এছাড়া বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, এদিকে মেছেদা, মেদিনীপুরে অনেক মানুষ আমাকে বলছেন আসার জন্য। দেখুন, আমাকে সত্যি কথা বলতে কি, আজকে উড়িষ্যা বলুন বা দিল্লি বলুন, বহু জায়গায় যোগ শিবির করতে যেতে হচ্ছে। মানুষটা একা, হ্যাঁ, একটু আপনারাও বুঝবেন। আমার এখানে আসুন, খুব কাছাকাছি জায়গায় চাইছেন, তো আমি মেন জায়গাগুলো বসার চেষ্টা করছি। কেউ ভুলভাবে নেবেন না আমি যেতে পারছি না বলে। একদমই তাই। আসলেই কিন্তু যোগীজি নিজে এতটাই ব্যস্ত থাকেন এবং
এই যোগ শিবিরে যাওয়া মানে কিন্তু একটা বিরাট কর্মযজ্ঞ, এবং তার সঙ্গে যারা চাক্ষুষ করার সুযোগ পেয়েছেন, যারা যোগীজির স্পর্শে সেই ব্যথা নিরাময় হয়েছে, তারাই জানেন একমাত্র তার মাহাত্ম্য। অবশ্যই বলবো আপনারা যারা যোগ শিবিরে আসতে চাইছেন যোগাযোগ করুন 7003618856 নাম্বারে এবং 9088878608 এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমাদের সময় এখানেই শেষ। এনার্জি হিলিং শিখুন, নিজেকে তৈরি করুন এবং পরিবারকে খুব আনন্দে রাখুন। 2025 সবার আপনাদের ভালো যাক। পরমপিতা পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। ওম নমো নারায়ণ।